হাতে সময় কম থাকলে ভাত, রুটি, পরোটার জন্য দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বেগুন নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য একটা বেগুনই কিন্তু যথেষ্ট। বেগুনের পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার বেগুনটাকে প্রথমে এইভাবে গোল গোল করে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ বেগুনটা যেহেতু বড় তাই আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি মিডিয়াম সাইজের বেগুন নিয়ে থাকেন তাহলে 2টো নিতে হবে, আর বড় সাইজের হলে একটা নিতে হবে। 3 ভাগে বেগুনটাকে ভাগ করে নেওয়ার পরে এক একটা অংশকে নিতে হবে, এইভাবে হাফ করে নিতে হবে। আবার এই হাফগুলোকে আবারও হাফ করতে হবে, মানে এক একটা পিসকে এরকমই 4 ভাগে ভাগ করে নিতে হবে। পুরো বেগুনটাকে ঠিক এরকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার বেগুনের টুকরোগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিতে হবে। সমস্ত বেগুনের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি, আর বেগুনটা এইভাবে কেটে নিলে ভেতরে পোকা আছে কিনা সেটাও ভালো করে বোঝা যায়। সমস্ত বেগুনের টুকরোগুলো নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। আর বেগুনটা কাটার আগেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবার কাটার পরেও ভালো করে ধুয়ে নিতে হবে। সমস্ত বেগুনের টুকরোগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এবার নিয়েছি 2টো টমেটো। টমেটোর পরিমাণটা কম বা বেশি করতে পারেন, একটাও দিতে পারেন বা 2-3টেও দিতে পারেন। টমেটো দুটোকে এরকমই হাফ করে কেটে নিচ্ছি। টমেটো দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি, ফ্লেমটা লোতেই আছে। এবার সমস্ত বেগুনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, আর এইভাবে কোনোরকম তেল ছাড়াই কিন্তু বেগুনের টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা 2টো টমেটো। টমেটো দুটোকে একইভাবে বেগুনের মাঝখানে এইভাবেই রেখে দিচ্ছি। সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় চামচের 1 চামচ সর্ষের তেল। রেসিপিটি বানানোর জন্য সর্ষের তেল দিয়ে বানাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সাদা তেল দিয়ে এই রেসিপি খেতে একেবারেই ভালো লাগবে না। সর্ষের তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ। 4 চামচের হাফ চামচ লবণ ভালো করে ছড়িয়ে দিতে হবে। এতে টমেটো বেগুন অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। লবণটা খুব ভালো করে এইভাবে বেগুন ও টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ঢাকনাটা বন্ধ করে 5-7 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। আর 2 মিনিট অন্তর ঢাকনাটা খুলে নিতে হবে। তারপর সমস্ত কিছু একটু উল্টে পাল্টে নিতে হবে। আপনারা দেখুন টমেটো ও বেগুনগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে। এইভাবে আরও 4-5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলে বেগুন ও টমেটোগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে, তার সঙ্গে একটু ভাজা ভাজাও হয়ে যাবে। ঠিক এইভাবে আবারও ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে রাখতে হবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন টমেটো বেগুন সমস্ত কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন ও টমেটোগুলো একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার ফ্লেমটা লোতে রেখে বেগুন ও টমেটোগুলোকে তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে, মানে এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 চামচের মতন সর্ষের তেল। তার আগে সমস্ত কিছু কিন্তু তুলে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। বড় চামচের 1 চামচ দিলাম, মানে টেবিল স্পুন। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, এতে খেতে বেশ ভালো লাগবে। এবার কুচনো পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নিতে হবে, মানে কাঁচা ভাবটা চলে যাবে, ঠিক এরকমই করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। প্রায় 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কুচনো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে হাফ করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কা দিলে আগে দিতে হবে। গরম তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে দিয়ে ভেজে নিতে হবে, তারপরে কুচনো পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। সেদ্ধ আলুর পরিমাণ কম বা বেশি করতে পারেন। আপনারা চাইলে ছোট সেদ্ধ আলু দিতে পারেন বা বড় সেদ্ধ আলু দিতে পারেন। আলুর পরিমাণটা কম বা বেশি করতেই পারেন। এই রেসিপির জন্য আলুটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তবে আপনাদের যদি আলু খেতে ভালো না লাগে তবে আপনারা অল্প একটু সেদ্ধ আলু দিতে পারেন, তবে আলুটা দিয়ে করলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যখন সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করা হয়ে যাবে অল্প একটু লবণ দিতে হবে, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। আর দিয়ে দিতে হবে যে বেগুন ও টমেটোটাকে আমি ভেজে রেখেছিলাম প্রথমে, সেই টমেটো বেগুনটা দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মিশ্রণটা একেবারে শুকনো হয়ে কড়াই থেকে আলাদা হয়ে যায়। প্রায় 4-5 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে নিচ্ছি। দারুণ স্বাদের আলু দিয়ে বেগুন মাখার রেসিপি একেবারে রেডি। আপনাদের যদি ধনেপাতা পছন্দ হয় আপনারা এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, তবে কোনো রকম ধনেপাতা ছাড়াও এইভাবে একবার আলু দিয়ে বেগুন মাখার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না, খেতেও বেশ ভালো হয়।